বন্ধুরা, আমাদের শরীরের প্রায় 70 থেকে 80% জলীয় পদার্থের সমন্বয়ে কিন্তু গঠিত। আপনার হৃদযন্ত্র হোক, আপনার ব্রেইন, আপনার হার্ট, আপনার কিডনি, আপনার লিভার, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিন্তু জলীয় পদার্থের একটা বিশেষ পার্সেন্টেজ কিন্তু রয়েছে। তাই আপনাদের যে জলপান আমরা যে করি, সেই জলপানের সঠিক নিয়মটা যদি আমাদের জানা না থাকে, তাহলে তা থেকে আমাদের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আজকাল আমরা জলপান সঠিক নিয়মে করি না বলেই আমাদের শরীরে বিভিন্ন রোগ হয়। শুধু সঠিক পদ্ধতিতে আপনি জলপান করার ফলে আপনার শরীর থেকে অনেক রোগ আপনি কিন্তু বন্ধুরা দূর করতে পারবেন। অনেকেরই পেটের খুব বেশি সমস্যা, পেটে গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, হাঁটুতে ব্যথা হয়, পায়ের জয়েন্টে ব্যথা, খুব বেশি ব্লটিং হয়। এই সমস্যাগুলো, মাথা ব্যথা, শরীরের যন্ত্রণা, ত্বকের বিভিন্ন সমস্যা, চেহারাতে যে স্কিন রয়েছে তার মধ্যে বিভিন্ন সমস্যা, এগুলোর পিছনে একটা কারণ হতে পারে আপনার জলপানের অভ্যাস। তাই আজকের ভিডিওতে আমি কিভাবে জলপান করবেন না আর কখন জলপান করবেন ভালোভাবে সেটা আপনারা জেনে নিন। ছোট্ট ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা ভাত খাওয়ার সময় প্রচুর পরিমাণে জলপান করেন বা ভাত খাওয়ার পর তারা প্রচুর পরিমাণে জলপান করেন। সেটা কি সঠিক পদ্ধতি? শুনুন। দেখুন, আমরা যখন খাবারগুলো খাই তখন আমাদের মুখে থেকে খাবারগুলো পাচন প্রক্রিয়া শুরু হয় এবং তারপর সেগুলো স্টমাকে যায় এবং সেখানে কিন্তু পরিপাক হয়। বিভিন্ন গবেষণায় সেটা বলা হয়েছে যে খাবার খাওয়ার পূর্বে কমপক্ষে আধা ঘন্টা বা 40 মিনিট পূর্বে আপনি জলপান করে নেবেন একটু বেশি করে। তারপর যখন খাবার খাবেন তখন আপনি নর্মাল যে জলপানটা রয়েছে, যেমন আমরা এক গ্লাস জল নিয়ে বসি এবং আপনার যখন গলাতে লাগবে তখন আপনি অবশ্যই জলপান করবেন, তবে কম পরিমাণে করবেন। আর খাবার খাওয়ার 30 থেকে 40 মিনিট পর আপনি যদি জলপান করেন তাহলে এই অভ্যাসটা হতে পারে আপনার সব থেকে উত্তম অভ্যাস। কারণ দেখুন, যখন আপনি খাবার খাচ্ছেন তখন যদি বেশি পরিমাণে জলপান করেন তাহলে আপনার হজমের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। আর খাবার খাওয়ার 40 মিনিট পূর্বে এবং 40 মিনিট পরে জলপান করলে এই সমস্যাগুলো আপনার কিন্তু বন্ধুরা দেখা দেবে না। বর্তমানে অনেকে দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করেন বা হেঁটে হেঁটে আমরা জলপান করি বা আমরা বোতল দিয়ে জলপান করি। এটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ দেখুন, হঠাৎ করে বেশি পরিমাণে জলপান যখন আমরা করি, একবার বসলাম সারাদিনে আধা লিটার বা 1 লিটার জলপান আমরা করে ফেললাম, অতিরিক্ত জল হঠাৎ করে আমাদের শরীর কিন্তু সেটাকে গ্রহণ করে না এবং তা থেকে আপনার কিডনিতে বিভিন্ন সমস্যা বা সেটা সঠিকভাবে আমাদের যে ফ্লুইড ব্যালেন্স থাকে সেটাকে ইমব্যালেন্স কিন্তু করে দিতে পারে। তাই জলপান সবসময় করবেন শান্তভাবে বসে একটা জায়গাতে এবং গ্লাস দিয়ে সিপ সিপ করে অল্প অল্প করে আপনি জলপান করবেন। একবারে আপনি 200 থেকে 250 ml এর বেশি কখনো আপনি জলপান করবেন না। তা আপনার হিতের থেকে বন্ধুরা বিপরীত হতে পারে। আপনার ত্বকের সমস্যা দূর করার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে আপনাকে 2 থেকে 3 লিটার পানীয় জল পান করা প্রয়োজন এবং সকাল থেকে সন্ধ্যা অবধি আপনি কখন কখন কয় গ্লাস জলপান করবেন সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলবো। সকাল থেকে সন্ধ্যা অবধি আপনি 8 থেকে 9 গ্লাস জল যদি আপনি পান করেন তাহলে আপনার 2 থেকে 3 লিটার পানীয় জল পান করা আপনার হয়ে যায়। অনেকে আবার ফ্রিজের জল খুব বেশি পছন্দ করেন, ফ্রিজের মধ্যে রেখে দিন, জলটা একেবারে ঠান্ডা হয়ে যায় আর সেই জলটা তারা পান করেন। বন্ধুরা, আপনারা যদি ঠান্ডা জল পান করেন, এক তো আপনার সর্দি কাশির সমস্যা অবশ্যই হবে, তার সাথে সাথে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে সমস্যা হবে, আপনার বাতের সমস্যা থাকলে সেই সমস্যাটা বৃদ্ধি পাবে, আপনার কফের সমস্যা থাকলে সেই সমস্যাটা আপনার কিন্তু বন্ধুরা বৃদ্ধি পাবে। আপনারা যদি ঠান্ডা জল পান করতে চান তাহলে মাটির কলসিতে জল রেখে সেই জলটা পান করবেন, তার পিএইচ লেভেলটাও কিন্তু মেনটেন থাকে। কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করবেন না, বসে জল পান করবেন। বন্ধুরা, দাঁড়িয়ে জল পান করলে কি হয়, আমাদের হাঁটুর মধ্যে যে ব্যথার সমস্যা এগুলো আপনার বেশি পরিমাণে দেখা দিতে পারে। তাছাড়াও আপনার ফ্লুইড ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যেতে পারে, আপনার হজমের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, জলপান করার ফলে আমাদের শরীরে যে ত্বকের সমস্যা এগুলো আপনি দূর করতে পারবেন, পেটের সমস্যা আপনার দূর হবে এবং আপনার শরীরের যে ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্সটা সেটা মেনটেন করতেও কিন্তু খুব বেশি সহায়তা করবে। চলুন আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা কখন কয় গ্লাস জলপান করব এটা আমরা একটু দেখে নিই। আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর সঙ্গে সঙ্গে আপনারা 2 গ্লাস গরম জল অবশ্যই পান করবেন। আর তারপর প্রতি 1 থেকে 1.5 ঘন্টা অন্তর অন্তর আপনার নর্মাল জল 1 গ্লাস বড় 200 থেকে 250 ml যে গ্লাস থাকে, 1.5 থেকে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা অন্তর অন্তর আপনি 1 গ্লাস করে জল পান করেন, তাহলে সন্ধ্যা 8টা বা 7টার মধ্যে অবশ্যই আপনি 8 থেকে 9 গ্লাস জল কিন্তু আপনার পান করা হয়ে যাবে এবং আপনার শরীরের যে পর্যাপ্ত পরিমাণ জলের ঘাটতি সেটা কিন্তু অবশ্যই পূরণ হয়ে যাবে। অবশ্যই সকালের খাবার, দুপুরের খাবার এবং রাত্রের খাবারের দিকটা খেয়াল রাখবেন। খাবার খাওয়ার অন্তত 30 মিনিট থেকে 40 মিনিট পূর্বে বা খাবার খাওয়ার 30 থেকে 40 মিনিট পরে আপনি এই 1 গ্লাস বা 1.5 গ্লাস জল আপনি অবশ্যই পান করবেন এবং এটাই হলো সঠিক পদ্ধতি। একটি জায়গাতে বসে পান করবেন, তাড়াহুড়া করে জলপান কখনো করবেন না, আস্তে আস্তে আপনি জলপান করবেন, তাহলে দেখবেন তার সঠিক উপকারটা অবশ্যই আপনি বন্ধুরা পেয়ে যাবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুলবেন না। ধন্যবাদ আপনাকে।